আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, টেকট্যাঙ্গেল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। 2022 সালে এসে আপনারা নতুনভাবে ট্রেনের টিকিট কাটতে পারবেন। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ রেল সেবা নামে একটি অ্যাপস লঞ্চ করেছে। সেই অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজেই মাত্র 2 মিনিটের মধ্যেই আপনাদের ট্রেনের টিকিটটি কেটে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো তাহলে চলুন আমরা দেখে নিই যে কীভাবে অ্যাপসটি প্রথমে ইনস্টল করতে হবে। আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করবেন রেল সেবা লিখে RAIL, তারপর একটি স্পেস দিবেন, তারপর লিখবেন সেবা SACBA সেবা, রেল সেবা লিখে সার্চ করবেন। সার্চ করার পর সবার উপরে রেল সেবা নামে একটি অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন। একটি ট্রেনের ছবি রয়েছে, তারপর একটি হাতসহ অ্যান্ড্রয়েড ফোনের ছবি রয়েছে। এই লোগোযুক্ত রেল সেবা অ্যাপসটি আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে। আমার এখানে ওপেন লেখা রয়েছে, কারণ আমি এই অ্যাপসটি আগে থেকেই ইনস্টল করে রেখেছি। আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, তারপর এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, ওয়েলকাম টু রেল সেবা। এখানে আপনাকে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে। আপনার যদি এই অ্যাপসে অর্থাৎ এই ওয়েবসাইটে পূর্ব থেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনি এখানে রেজিস্টার একটি অপশন দেখতে পাচ্ছেন। এই রেজিস্টার অপশনটিতে ক্লিক করে আপনি প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো প্রিভিয়ার্স, আপনারা কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে। সেই ভিডিও লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা দেখে আপনারা প্রথমেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন, তারপর আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি এখন আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে ডিসক্লেমার রয়েছে, এখান থেকে আপনারা এই লেখাগুলো পড়ে নেবেন। তারপর এখান থেকে আই এগ্রি অপশনটিতে ক্লিক করে দেবেন। আই এগ্রি অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আরেকটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা ফ্রম এবং টু, অর্থাৎ আপনি কোথায় থেকে কোথায় যাবেন সেই ট্রেনটি সিলেক্ট করতে হবে। ফ্রমের এখানে আপনি কোথায় থেকে যাবেন সেটা সিলেক্ট করবেন। আমি টাঙ্গাইল থেকে ঢাকাতে যাব, সেহেতু আমি এখানে টাঙ্গাইল সিলেক্ট করলাম। আর এখানে টুতে ঢাকা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ক্লাস সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো ক্লাস রয়েছে, এখান থেকে আপনি যে কোনো একটি ক্লাস সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে সুবন সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে জার্নি ডেটটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কত তারিখে যাত্রা করবেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। আমি এখান থেকে 13 তারিখ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনি সার্চ ট্রেন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই সার্চ ট্রেনস অপশনটিতে ক্লিক করবেন। সার্চ ট্রেন অপশনটিতে ক্লিক করার পর আপনার টাঙ্গাইল থেকে ঢাকাতে 13 তারিখে কয়টি ট্রেন রয়েছে সেই লিস্টটি এখানে চলে আসবে। এখানে টাঙ্গাইল থেকে ঢাকাতে যাওয়ার জন্য 13 তারিখে 2টি ট্রেন রয়েছে, টাঙ্গাইল কম্পিউটার, আরেকটি রয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস। এখানে টাঙ্গাইল কম্পিউটারে সিট অ্যাভেলেবেল রয়েছে 45টি এবং সিরাজগঞ্জ এক্সপ্রেসে সিট অ্যাভেলেবেল রয়েছে 12টি। তো প্রিভিয়ার্স, আমি যেহেতু টাঙ্গাইল কম্পিউটারে যাত্রা করব, সেহেতু আমি টাঙ্গাইল কম্পিউটারে ক্লিক করব। আপনি যে ট্রেনে যাত্রা করবেন সেই ট্রেনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সিটগুলো চলে আসবে। তো প্রথমেই আপনাদেরকে কোচ সিলেক্ট করতে হবে। এখানে ক, খ, গ, ঘ, ম, ছ, ট এরকম 7টা কোচ রয়েছে। তার মধ্যে থেকে 4টি বুকিং হয়ে গেছে। এখানে আপনারা গোল্ডেন কালার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বুকিং হয়ে গেছে, আর যেগুলো সাদা রয়েছে সেগুলো আপনার বাকি রয়েছে, অর্থাৎ অ্যাভেলেবল রয়েছে। এখান থেকে ক, খ, গ এই 3টি কোচ এখানে অ্যাভেলেবল রয়েছে। আমি এখান থেকে খটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা যে সিটগুলো সাদা দেখতে পাচ্ছেন এগুলো এখনও বুকিং হয় নাই, আর যেগুলো গোল্ডেন কালার রয়েছে সেই সিটগুলো বুকিং হয়ে গেছে। তো যেগুলো সাদা রয়েছে এগুলোর মধ্যে থেকে আপনাকে সিটটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে একটি সিট সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে খ32 সিটটি সিলেক্ট করলাম। তারপর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর কন্টিনিউ পারচেজ এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার ডিটেলস তথ্যগুলো চলে আসবে। এখানে অ্যাডাল্ট এবং চাইল্ড 2টি অপশন রয়েছে। যদি আপনি শিশু হয়ে থাকেন তাহলে এখান থেকে চাইল্ড সিলেক্ট করবেন, আর যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে অ্যাডাল্টে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে প্রসিড নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার ভাড়াটা দেখে নেবেন। এখানে 95 টাকা ভাড়া আপনি দেখতে পাচ্ছেন। তো এই টিকিটটি ক্রয় করার জন্য এখন প্রসিড অপশনটিতে ক্লিক করতে হবে। প্রসিড অপশনটিতে ক্লিক করার পর এখানে ফেয়ার ডিটেলস তথ্য দেখাচ্ছে। এখানে যাত্রী কয়জন সেটা দেখাচ্ছে, অ্যাডাল্ট 1 আর চিলড্রেন 0 দেখাচ্ছে।
এখানে প্রত্যেক সিটের ভাড়া হচ্ছে 95 টাকা আর সার্ভিস চার্জ হচ্ছে 20 টাকা, টোটালে 115 টাকা পে করতে হবে। তো এখানে পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন আপনারা, বিকাশ, নগদ, রকেট, মাস্টার কার্ড এবং ভিসা কার্ডের মাধ্যমে আপনারা এই ভাড়াটি পেমেন্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হয় সেই প্রসেসটি। এখন বিকাশে ক্লিক করতে হবে। বিকাশে ক্লিক করার পর নিচের দিকে চলে আসার পর এখানে প্রসিড টু পেমেন্ট একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। হ্যাপি ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট বুকিং ইজ কনফার্ম। এখন আমাকে পেমেন্ট মেথডে রিডিরেক্টিং করছে। হ্যাপি ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন বিকাশ পেমেন্টের অপশনটি চলে এসেছে। এখানে ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। এখানে বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কনফার্ম অপশনটিতে ক্লিক করতে হবে। হ্যাপি ভিউয়ার্স, কনফার্ম অপশনটিতে ক্লিক করার পর আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই ভেরিফিকেশন কোডটি আপনাকে এখানে দিতে হবে। ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর এখান থেকে আপনাকে আবার কনফার্ম অপশনটিতে ক্লিক করতে হবে। কনফার্ম অপশনটিতে ক্লিক করার পর আপনাকে আপনার বিকাশের পিন নম্বরটি দিতে বলবে। আপনি যখন বিকাশের পিন নম্বরটি দিয়ে আবার কনফার্মে ক্লিক করবেন, অর্থাৎ ওকেতে ক্লিক করবেন, তখন আপনাকে কংগ্রেচুলেশন জানাবে, অর্থাৎ আপনার টিকিটটি ক্রয় করা হয়ে যাবে এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার ভাড়াটা কেটে নেওয়া হবে। নেওয়ার পর আপনাকে ভিউ টিকিট নামে একটি অপশন দেখাবে। আপনি যখন ভিউ টিকিট অপশনটিতে ক্লিক করবেন তখন আপনি টিকিটটা দেখতে পারবেন। তারপর সেখান থেকে টিকিটটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে আপনি আপনার মোবাইলে পিডিএফ ফাইল সংরক্ষণ করতে পারবেন। এমনকি আপনি এই টিকিটটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে তারপর রেল স্টেশনে গিয়ে সেটা দেখিয়ে আপনি নতুন একটি টিকিট নিতে পারবেন। আর আপনি যদি আপনার মোবাইলে থাকা টিকিটটি দিয়েই ভ্রমণ করতে চান, তাহলে আপনার যে কোনো একটি আইডি কার্ড আপনার সাথে রাখতে হবে। আপনার ভোটার আইডি কার্ড অথবা যে কোনো চাকরির আইডি কার্ড, যে কোনো একটি আইডি কার্ড আপনি আপনার সাথে রাখবেন, তাহলে আপনি মোবাইলে থাকা টিকিটটিতে ভ্রমণ করতে পারবেন। তো প্রিভিয়ার্স, আমি যেহেতু এই টিকিটটি ক্রয় করব না, সেহেতু বাকি প্রসেসটুকু আপনাদেরকে দেখালাম না। তবে আপনারা আমি যেভাবে দেখিয়েছি বা বলেছি সেই প্রসেসটি অনুসরণ করে আপনারা টিকিটটি খুব সহজেই ক্রয় করতে পারবেন। তো প্রিভিয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমি ভিডিওটি আর লম্বা করব না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।